তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আগামী সপ্তাহে গোল্ড কি বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। আপনি যদি না জানেন আগামী সপ্তাহে গোল্ড কোন দিকে মুভ করবে, তাহলে পুরোটা ভিডিও আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে আগামী সপ্তাহে গোল্ড কোন দিকে যাবে। তো আমরা চলে আসলাম হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে। তো উইকলি টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেট আছে। আমি যদি একটু ড্র করে দেখাই তাহলে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে যে সাপোর্ট লেভেলটা আছে, মার্কেট এই লেভেল থেকে হচ্ছে সাপোর্ট নিতে আসছে, কিন্তু আমরা হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে ওরকমভাবে এটা মার্কেট ভেঙে ফেলবে, এই লেভেলটা মার্কেট ভেঙে ফেলবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি বা আমরা হচ্ছে যে যেই লেভেলটা থেকে হচ্ছে যে রিটেস্টের জন্য আমরা অপেক্ষা করব, যদি মার্কেট ওই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। মার্কেট মূলত বুলিশ, সো সেক্ষেত্রে মার্কেট এখন যেখানে আছে এখান থেকে মার্কেট যদি কারেকশান আসে তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। তো আমরা যদি হচ্ছে যে এখানে একটা অর্ডার ব্লক ড্র করি বা পয়েন্ট অফ ইন্টারেস্ট ড্র করি, তাহলে এটা মূলত হচ্ছে একটা স্ট্রং অর্ডার ব্লক বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন এখানে যে মার্কেট আসছে এটা মূলত হচ্ছে এখানে যে এফবিজিটা ছিল এই এফবিজিটা মার্কেট পূরণ করে দিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর ট্রাই করি, ভিডিওটা যদি লং হয় তারপরে ভিডিওটা আপনি দেখবেন, দেখলে আপনি মোটামুটিভাবে মার্কেটের অ্যানালাইসিসগুলো অন্তত আপনি বুঝতে পারবেন। তো এখানে যদি হচ্ছে যে আমরা একটু দেখি তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে এখানে একটা এফবিজি ছিল, এই লেভেল একটা এফবিজি ছিল, দেন মার্কেট এই এফবিজিটা পূরণ করছে, কিন্তু এফবিজি পূরণ করছে এখানে যে ওয়াটার ব্লক ছিল ওয়াটার ব্লকটা মার্কেট পূরণ করে নেই। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রথম যেই ফোকাস থাকবে সেটা হচ্ছে যে আমাদের প্রথম টার্গেটটা থাকবে হচ্ছে যে এখানে যে হচ্ছে যে সাপোর্ট লেভেলটা আছে বা হচ্ছে যে এখন মার্কেট যেখানে আছে মানে এই লেভেলটাতে যদি মার্কেট এই লেভেল থেকে হচ্ছে সাপোর্ট নেয় তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর মার্কেট যদি এই লেভেলটা কোনো কারণে ব্রেক করে দেয়, এটা যদি কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে পুনরায় মার্কেট এই অর্ডার ব্লকে আসবে, এই অর্ডার ব্লকের থেকে মার্কেট আবার পুনরায় আপের দিকে মুভ করবে। আর যদি হচ্ছে যে এই অর্ডার ব্লকটা সে ব্রেক করে দেয়, কোনো কারণে যদি মার্কেট এই ওয়াটার ব্লকটা ব্রেক করে দেয় তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড চালু হয়ে যাবে, পুনরায় সে উপরের দিকে কারেকশানে গেলে আমরা পরে ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে বুঝলাম হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ আছে। তারপর হচ্ছে যে আমাদের যেতে হবে হচ্ছে যে ডে টাইম ফ্রেমে। এখন ডে টাইম ফ্রেম হচ্ছে মার্কেট কি করতেছে আমরা ওই বিষয়টা একটু দেখব। তো আমরা চলে আসলাম হচ্ছে যে ডে টাইম ফ্রেমে। তো আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে একটা লাইক করে একটা কমেন্ট করে দিতে পারেন। তো আমরা যদি হচ্ছে যে এখন চলে আসছে হচ্ছে একটা ডে টাইম ফ্রেমে। এখন ডে টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে হচ্ছে মার্কেট বুলিশ। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে মার্কেট মূলত বুলিশ সাইন দিচ্ছে। তো আমরা যদি হচ্ছে যে এখানে হচ্ছে যে মুভিং অ্যাভারেজ যদি 50 আমরা ইউজ করি তাহলে দেখেন মুভিং অ্যাভারেজ 50ও আমাদের বলতে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। এখন এই যে মার্কেট আপ ট্রেন্ড আমরা যদি হচ্ছে যে প্রিভিয়াসলি একটু পিছনে দেখি তাহলে দেখেন হ্যাঁ এখানে মূলত হচ্ছে যে একটা এফবিজি ছিল, মার্কেট মূলত এফবিজিটারে পূরণ করে দিয়েছে। আমরা যদি হচ্ছে যে একটু ড্র করে নেই তাহলে হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা লেভেল, এই লেভেলটা এটা খুবই স্ট্রং একটা লেভেল ছিল। দেন মার্কেট হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে পূরণ করে দিয়েছে, এখানে একটা এফবিজি ছিল, এফবিজি সে পূরণ করে দেন হচ্ছে মার্কেট আপের দিকে গিয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট পুনরায় পরবর্তীতে হচ্ছে মার্কেট কি করতে পারে বা কোথা থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করবো ওই লেভেলটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যে এখানে আমরা যদি একটা হরিজন্টাল রয় দিয়ে হচ্ছে যে আমরা একটা 10 লাইন ড্র করি তাহলে আমি হচ্ছে যে এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের এই লেভেলটা। তো এই লেভেলটা হচ্ছে যে এটা হচ্ছে যে মূলত মার্কেটের হচ্ছে যে একটা লোয়ার লেভেল। দেন এখান থেকে যদি হচ্ছে আমরা একটা 10 লাইনও ড্র করি তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে যদি আমরা একটা 10 লাইন ড্র করি তাহলে হচ্ছে যে এখান থেকে সুন্দর একটা মার্কেট ট্রেন্ড মেনে চলতেছে। এখন আমরা যদি স্বাভাবিকভাবে একটু বুঝি, আমরা যেটা জানি যদি আমি আপনাদেরকে একটু ড্র করে দেখাই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। যদি হচ্ছে যে এখান থেকে কোনো একটা 10 লাইন আপনি পান, মনে করেন যে এটা একটা সাপোর্ট লেভেল, দেন এখান থেকে হচ্ছে মার্কেট আপনি একটা 10 লাইন পেয়েছেন। এখন এই যে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে থাকে, যদি মার্কেট এখানে যেই 10 লাইনটা আছে এই 10 লাইনটা যদি ব্রেক করে যদি কোনো একটা সাপোর্টে আসে তাহলে পরবর্তীতে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারেন, কারণ এটা একটা বাই সেট আপ।
ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে যে এখানে দেখি দেন সেম বিষয়টাই হচ্ছে যে এখানে হয়েছে। দেন আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে এখানে মার্কেট মূলত হচ্ছে যে একটা ট্রেন লাইন তৈরি করছে। মার্কেট যদি এই ট্রেন লাইনটা ব্রেক করে পুনরায় একটা সাপোর্টে আসে তাহলে এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। ঠিক আছে। তো এখানে যে লেভেলটা আছে সেটা হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে সেটা হচ্ছে যে 3330। তো এই 3330 লেভেল পর্যন্ত যদি মার্কেট এসে হিট করে তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। তার কারণ হচ্ছে যে এখানে মূলত স্ট্রং একটা লেভেল আছে, এই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। দেন হচ্ছে যে এটা মূলত একটা ট্রেন লাইন ব্রেক করবে, ব্রেক করে পুনরায় আবার হচ্ছে যে একটা স্ট্রং সাপোর্টে হচ্ছে হিট করবে। সাপোর্টে হিট করার পরে পরবর্তীতে হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপের দিকে মুভ করবে। তো আমাদের হচ্ছে যে এখানে যে বাইং জোনটা আমরা পেয়েছি, আমরা যে এখানে বাইং জোনটা পেয়েছি ওই বাইং জোনটা হচ্ছে যে 3330। তার মানে হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলে 3330 আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারি। তো পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। তো আমরা চলে আসলাম হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে মূলত হচ্ছে যে একটা সেলিং জোন আছে। আমরা যদি সেলিং জোনটা দেখি তাহলে হচ্ছে যে এই যে উপরের এখানে যে একটা অ্যাডভান্স ওয়াটার ব্লক আছে বা অ্যাডভান্স ওবি আছে, এটা মূলত হচ্ছে একটা অ্যাডভান্স ওবি, এটা মূলত হচ্ছে একটা অ্যাডভান্স ওবি। তো 4 আওয়ার হচ্ছে যে এই ওবিটা হচ্ছে যে আমাদের একটা সেলিং জোন হিসেবে কাউন্ট হবে, এটা হচ্ছে যে একটা সেলিং জোন। আর যদি হচ্ছে যে আমরা নিচে যদি দেখি তাহলে হচ্ছে যে নিচের এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমরা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নেব। এটা মূলত হচ্ছে একটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখানে মূলত হচ্ছে যে মার্কেট যে গ্যাপ দিয়ে ওপেন হয়েছিল পুনরায় মার্কেট এই গ্যাপটা পূরণ করছে। দেন হচ্ছে যে ওয়াটার ব্লকে মার্কেট হিট করছে, দেন এখান থেকে মার্কেট আপের জন্য চলে গেছে। পুনরায় আবার হচ্ছে যে এই ওয়াটার ব্লক পর্যন্ত কারেকশন আসছে। দেন এখানে হচ্ছে যে এফবিজি ছিল, এফবিজির যে গ্যাপ ছিল গ্যাপটা মার্কেট পূরণ করতে আসছে, দেন হচ্ছে ওয়াটার ব্লকে হিট করতে আসছে। এখন আমরা যদি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি সেটা হচ্ছে যে মার্কেট এখানে মূলত হচ্ছে যে একটা ইনগলফ মার্কেট তৈরি করছে। ঠিক আছে। আমরা যদি এটা দেখি তাহলে হচ্ছে যে মার্কেট একটা ইনগলফ তৈরি করছে। এটা একটা স্ট্রং একটা ইনগলফ, কারণ হচ্ছে যে এটা একটা পয়েন্ট অফ ইন্টারেস্টের ভিতরে হচ্ছে যে একটা স্ট্রং বুলিশ ইনগলফ। এখন যদি হচ্ছে যে বুলিশ ইনগলফটা যদি মার্কেট হচ্ছে যে কারেকশন করার জন্য যদি হচ্ছে এই লেভেলটা পর্যন্ত আসে, এই লেভেলটা পর্যন্ত যদি আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারি, কারণ মার্কেট হচ্ছে যে এই গ্যাপটা এখান থেকে যে গ্যাপটা আছে এই গ্যাপটা মার্কেট পূরণ করবে। তো আমরা যদি একটু ভালো করে দেখি যে এখানে পরবর্তীতে সিনারিটা কি হতে পারে, মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে এই লেভেলে হিট করবে, এই লেভেলে হিট করে দেন এখান থেকে পুনরায় আবার মার্কেট আপের দিকে যাবে, কারণ মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ড। আর এখানে যদি আমরা একটু পুরনো কিছু বিষয় দেখি তাহলে হচ্ছে এখানে মূলত লিকুইডিটি হচ্ছে, দেন হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট মার্কেট তৈরি করছে। ঠিক আছে। সো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে এসে যদি হিট করে এখান থেকে যদি 3352 পর্যন্ত এসে মার্কেট হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে পারি, কারণ হচ্ছে যে এখানের এই এন্ট্রিটা খুবই স্ট্রং একটা এন্ট্রি। এটা হচ্ছে যে মূলত একটা ইনগলফার লেভেল, আর এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। দেন হচ্ছে যে আপনার এফবিজি যে ছিল এফবিজি পূরণ করছে। দেন হচ্ছে এখানে ওয়াটার ব্লকে মার্কেট পুনরায় এসে হিট করে এখানে অনেক স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে। পুনরায় হচ্ছে যে এখানে যে বুলিশের যে ইনগলফ তৈরি করছে ওই ইনগলফ যদি মার্কেট পূরণ করতে আসে তাহলে পরবর্তীতে এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডের দিকে যাবে। তো এখানে আমরা একটা আপ ট্রেন্ড পেলাম, বুলিশ এখানে একটা বাইরের জন্য সেট আপ পেলাম, বা হচ্ছে যে আমাদের বুলিশ একটা সেট আপ পেলাম। এখন যদি হচ্ছে যে আমরা সেলের জন্য দেখি তাহলে হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে একটা সেলিং জোন। এই জোনটা হচ্ছে যে আমাদের খুবই স্ট্রং একটা জোন। এটা হচ্ছে যে 3411 আর হচ্ছে যে 3423। তো মোটামুটিভাবে এখানে অনেক বড় একটা জোন। এখন এই জোনটা থেকে যদি হচ্ছে আমরা এখানে যদি মার্কেট এখান থেকে যদি মার্কেট কোনো কারণে হচ্ছে যে যদি এই লেভেলে না আসে তাহলে আমরা এখান থেকে কোনো বাইরের জন্য প্ল্যান করব না। মার্কেট যদি সরাসরি গিয়ে হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব। এখন এখান থেকে সেলের জন্য প্ল্যান করার মেন যেই রিজনটা থাকবে বা মেন যেই কারণটা থাকবে সেটা হচ্ছে যে আপনি যদি একটু দেখেন এখানে মূলত হচ্ছে একটা এফবিজি আছে, মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট হচ্ছে যে এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করবে, দেন মার্কেট পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকে আসবে। তো এখানে আমরা মোট দুইটা সেটআপ পেলাম, একটা হচ্ছে যে বাইং জোন আর একটা হচ্ছে যে সেলিং জোন। এখন বাইং জোনটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে বাইং জোনের যে লেভেলটা আছে সেটা হচ্ছে যে 3350 আর হচ্ছে যে 3342। তো এটা মূলত হচ্ছে একটা বাইং জোন। আর যদি আমরা সেলিং জোনটা দেখি তাহলে হচ্ছে যে সেলিং জোন হচ্ছে 3411 আর হচ্ছে যে 3424। তো এখানে আমরা দুইটা জোন পেলাম, বাইং জোন আর হচ্ছে সেলিং জোন। মার্কেট যদি হচ্ছে যে আমাদের এই 4 আওয়ার ক্যান্ডেলের ভিতরে যদি এই 4 আওয়ার চার্টের ভিতরে যদি হচ্ছে মার্কেট এই দুইটা লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাই সেল করার ট্রাই করব।
আচ্ছা, তারপর হচ্ছে যে চলে যাবো হচ্ছে যে আমরা H1 টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমে হচ্ছে যে আসার পর H1 টাইম ফ্রেমে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে H1 টাইম ফ্রেমে মূলত হচ্ছে যে স্ট্রং হচ্ছে যে একটা লেভেল, স্ট্রং লেভেলটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এই জোনটাতে আসার সম্ভাবনাটা খুবই বেশি। আমরা যদি একটু ড্র করে নেই তাহলে হচ্ছে যে এটা আপনি দেখেন, এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং ওয়াটার ব্লক বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন এটা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে স্ট্রং ওয়াটার ব্লক। এখন এটা স্ট্রং হওয়ার কারণ হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে একটা বড় একটা এফভিজি আছে। এটা মূলত হচ্ছে যে নিউজের জন্য এটা ক্রিয়েট হয়েছে। তো এখানে হচ্ছে যে মূলত হচ্ছে একটা এফভিজি আছে। মার্কেট যদি এই এফভিজি পূরণ করতে আসে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আমরা যদি আরেকটা বিষয় যদি একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি তাহলে দেখেন, আমরা যদি এটা সাপোর্ট লেভেলও ধরি তাহলে এই সাপোর্ট লেভেলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে এখান থেকে ডাউন টেন ছিল, দেন একটা হাই ক্রিয়েট করছে, দেন পুনরায় আবার লো ক্রিয়েট করে দেন এই হাইডারে ব্রেক করে দিয়েছে। তার মানে হচ্ছে মার্কেট এখানে চোজ ক্রিয়েট করছে। ঠিক আছে, চোজ মানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে হচ্ছে যে মার্কেটের এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে। সো সেক্ষেত্রে চোজ সিএস এখানে মূলত হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট তৈরি করছে। তাহলে এখানে যেটা হয়েছে এটা যদি আমরা যদি একটু মানে আমাদের হচ্ছে যে রিটেলার ওয়েতে দেখি তাহলে হচ্ছে এটা মূলত হচ্ছে যে একটা ডব্লু প্যাটার্ন বলা হয়। মানে যারা হচ্ছে যে আপনার প্যাটার্ন বুঝেন বা ডব্লু প্যাটার্ন বা এম প্যাটার্ন যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো থেকে হচ্ছে যে এখানে মূলত ডব্লু প্যাটার্ন হয়েছে, যেটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে এটা ডাবল টপ বলে থাকি, ডাবল বটন বলে থাকি। তো এখান থেকে মার্কেট হচ্ছে একটা ডাবল বটন ট্রেড করছে। সো সেক্ষেত্রে মার্কেট পুনরায় আবার হচ্ছে যে আপের দিকে যাবে। তো এখানে আমাদের যে এফভিজিটা আছে আমরা মূলত অবশ্যই এই এফভিজিটার দিকে ফোকাস রাখবো। মার্কেট যদি এই এফভিজির ভিতরে ঢুকে, মানে এই এফভিজির 50% ঢুকে, তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। এটা অবশ্যই হচ্ছে মার্কেট আপের দিকে যাবে। আর মার্কেট যদি হচ্ছে কোনো কারণে এই লেভেলটারে ব্রেক করে দেয় তাহলে এই লেভেল থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করার ট্রাই করব। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা আরেকটা লেভেল পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যদি একটু বুঝে ট্রাই করি, এখানে মূলত হচ্ছে যে একটা এফভিজি সহকারে ওয়াটার ব্লক আছে। সো সেক্ষেত্রে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি। আমি যদি হচ্ছে যে একটু ড্রটা করে দেই তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। দেন এখান থেকে এটা মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এখন আমরা যদি হচ্ছে আরেকটু স্লো করে নেই তাহলে হচ্ছে যে দেখেন এখানে নিচে হচ্ছে যে আরেকটা ওয়াটার ব্লক আছে বা এখানে আমরা আরেকটা ওয়াটার ব্লক পাচ্ছি। এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমরা যদি এটা একটু দেখি তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে এখানে একটা এফভিজি ক্রিয়েট করছে। আমরা যদি এখান থেকে লেভেলটা ড্র করে নেই, এটা মূলত হচ্ছে একটা এফভিজি লেভেল এটা। সো সেক্ষেত্রে মার্কেট এখানে এফভিজি রেখে গেছে। এখন এফভিজি মিনস হচ্ছে যে এফভিজি মানে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে হচ্ছে যে এফভিজিটা রেখে গেছে। মার্কেট যদি হচ্ছে যে প্রথমে এই এফভিজিটা ফেল করে দেয় তাহলে পুনরায় এই এফভিজি থেকে মার্কেট ঘুরবে। কারণ হচ্ছে কি আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট আপের দিকে যাবে। তো এখন হচ্ছে যে আমরা যদি একটু এখানে যদি আরেকটু বুঝে ট্রাই করি, দেখেন এটা আর হচ্ছে যে এই লেভেলটা। তো এখন মার্কেট এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটারে সে ব্রেক করে দেয়, ব্রেক করে যদি হচ্ছে যে এই এফভিজিটা আসে এখান থেকে মার্কেট পুনরায় আপে যেতে পারে, অথবা হচ্ছে যে এই মানে আপনার হচ্ছে যে এই যে এখানে যে ওয়াটার ব্লকটা আছে বা পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে এটা থেকে হচ্ছে মার্কেট আপের দিকে যেতে পারে। আর মার্কেট যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় হচ্ছে যে মার্কেট এই যে নিচের যে এফভিজি আছে এই এফভিজি রিটেস্ট করবে, দেন এফভিজি রিটেস্ট করে বা হচ্ছে ওয়াটার ব্লক রিটেস্ট করবে। রিটেস্ট করার পরে পরবর্তীতে মার্কেট এখান থেকে হচ্ছে যে আবার পুনরায় আপের দিকে চলে যাবে। তো আমরা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে এই জোনগুলো থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। এখানে যে জোনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এটা মূলত 50% হিসাব করবেন। এখানে যে জোনটা আছে এটা মূলত 50% হিসাব করার জন্য আপনার হচ্ছে ফিবোনাচি দিয়ে হচ্ছে যে আপনি টান দিয়ে নেবেন। ফিবোনাচি টান দেওয়ার পরে 50% যেখানে পাবেন মানে গোল্ডেন রেশিও যেখানে পাবেন সেখানে ওই লেভেল থেকে হচ্ছে আপনি এন্ট্রি নিতে পারেন। তো আমি যদি হচ্ছে যে এখানে গোল্ডেন রেশিওটা বলি সেটা হচ্ছে যে মূলত 3361 হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও। যদি 3361-তে মার্কেট ঢুকে এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করবো অবশ্যই হচ্ছে যে কনফার্মেশন নিয়ে। আর যদি হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে দেয় তাহলে পুনরায় আমরা হচ্ছে আবার এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় মানে এখানে যে লেভেলটা আছে 3351 আর হচ্ছে যে 3341, তো এখানে মোটামুটিভাবে 100 পিপসের একটা জোন, যদি এই জোনটা ব্রেক করে দেয় পুনরায় আমরা সরাসরি হচ্ছে যে এই জোন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। এই জোন থেকে মার্কেট আবার আপের দিকে চলে যাবে।
তো আমরা অবশ্যই হচ্ছে যে এই সপ্তাহটা মূলত হচ্ছে বাইরের দিকে থাকবো, দেন এখন মার্কেট মূলত কিছু কারেকশন করবে, কারেকশন করার পরে পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের দিকে যাবে। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের উইকলি অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহে আপনি গোল্ড সেলের দিকে থাকবেন নাকি হচ্ছে যে বাইরের দিকে থাকবেন। আর আপনি চাইলে হচ্ছে যে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আমার টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।